আমার ওয়াইফ আমাকে গায়ে হাত দিছে। 2.5 বছর হলো আমি আমার ওয়াইফকে বিয়ে করছি। আমি মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে আমি আর পারতেছি না। স্ত্রীরা যদি আমাদের মূল্যায়ন না দেয়, আমাদেরকে যদি রোলার স্টিমের মতো আরো পাটাপুতার মতো পিষে, তাহলে আমরা কোথায় যাব? দেশের 80% পুরুষ এই নির্যাতনের শিকার। 80% পুরুষ নির্যাতনের শিকার হয় শারীরিক বা মানসিকভাবে, কিন্তু আমাদের কোনো আইন নাই। তাই চাই পুরুষ নির্যাতনের একটা আইন হোক। তাই আমার স্লোগান, পুরুষের ঘরে নিরাপত্তা নাই, পুরুষের নির্যাতন আইন চাই। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি পুরুষ মানুষ হিসেবে আমি এই মেসেজ দেওয়ার পরে অনেকেই কমেন্ট করবে যে আমি পুরুষ জাতির কলঙ্ক, তারপরে হচ্ছে আমি মেরুদণ্ডহীন পুরুষ, এরকম অনেক কমেন্ট করতে পারে। কারণ আমি আমার স্ত্রীর মায়ের খেয়ে আজকে প্রেস ক্লাবে এসে দাঁড়াইছি। আজ 2 দিন হলো আমি আমার বাসায় থাকতে পারতেছি না। আমি আমার বাসায় ঘুমাচ্ছি না, আমি অফিসে ঘুমাচ্ছি। কারণ সর্বশেষ আমার ওয়াইফ আমাকে গায়ে হাত দিছে। 2.5 বছর হলো আমি আমার ওয়াইফকে বিয়ে করছি। আমি মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে আমি আর পারতেছি না। এদিকে আমার বাচ্চা হয়ে গেছে, আমি বাচ্চার মায়া করে সংসারের দিকে পড়েছিলাম। আমি বিয়ে করার 7 দিন পর থেকে শুরু হয়েছে মানসিক যন্ত্রণা। সে আমার সাথে ঘুমাইতো না, আলাদা ঘুমাইতো। কারণ হিসেবে প্রথম ছেলেকে আমি নাক ডাকতাম, অথচ সে কিন্তু আমার সাথে ডাবল নাক ডাকতো। কিন্তু সে আমার এই নাকটাকে সহ্য করতে পারতেছে না। এই সিম্পল গেল। এরপরে আমার বাবা মা আসতে পারবে না, আমার বাবা মাকে সহ্য করতেছে না, আমার আত্মীয় স্বজনকে সহ্য করতেছে না। এরকম আস্তে 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 করতে করতে কি হলো, তাকে যদি কেউ কিছু বলে তাহলে সে সুইসাইড করতে যায়। এ পর্যন্ত সে 6 বার সুইসাইড করতে গেছে। পুরুষের পক্ষে কিচ্ছু নাই। একটা মেয়ে রাস্তায় চিৎকার দিক, সবাই কিন্তু যাবে। ওই কি জন্য হয়েছে বলতে, ওই পুরুষ আমাকে খারাপ কথা বলছে, পুরুষটাকে ধরবে। কিন্তু একটা নারী যদি জুতা দিয়ে মারে, ওই পুরুষের পক্ষে কেউ দাঁড়াবে না। আমাদের বাংলাদেশে 80% পুরুষ নির্যাতনের শিকার। আমরা পুরুষরা, পুরুষের জন্মানোটা কি পাপ? আমরা পুরুষরা সারাদিন আমাদের সংসারের জন্য খাটি, গাধার খাটুনি খাটি, আমাদের গায়ের রক্ত পানি করে আমরা সংসারের জন্য ইনকাম করব। আর বাসায় যাব, সেই বাসায় গেলে শান্তি নাই। আমরা কি বাসার বাইরে কি হাওয়া খাই? যে যে প্রফেশনে, ধরেন আপনি সাংবাদিকতা করতেছেন, আরেকজন পুলিশের চাকরি করতেছে, আরেকজন রিক্সা চালাচ্ছে, সবাই কাজ করতেছে। কেউ মাথা খাটাতেছে, কেউ শারীরিক পরিশ্রম করতেছে। কিন্তু এই স্ত্রীরা যদি আমাদের মূল্যায়ন না দেয়, আমাদেরকে যদি রোলার স্টিমের মতো আরো পাটাপুতার মতো পিষে, তাহলে আমরা কোথায় যাব? সর্বশেষ আমার গায়ে হাত দিয়েছে। অনলাইনে সেটা জুতা অর্ডার করছে। সে জুতার সাইজ 40, কিন্তু তার পায়ের সাইজ 42। তো সে ফেরত দিয়ে দিক, সে ফেরত দেবে না। সে ফেরত দিলে তার ইজ্জত চলে যাবে। সে আমার কাছে টাকা চাইতেছে। আমি বলছি আমার কাছে টাকা নাই, আমি টাকা দিই নাই বলে অকথ্য ভাষায় আমাকে সে আক্রমণ করছে, গালিগালাজ করছে আমার কাজের মহিলার সামনে। আমি যখন তার কথার উত্তর দিছি, তখন সে আমাকে শারীরিকভাবে আঘাত করছে। তো এরপরে কি করে, সে আমাকে আঘাত করে, আমাকে মারে। এরপরে সে নিজে নিজে আবার সুইসাইড করতে যায়, সে আত্মহত্যা করার হুমকি দেয়। এ পর্যন্ত টোটাল 6 বার আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। যদি আমাকে মেরে সে আত্মহত্যা করে, তখন কিন্তু পুলিশ আমাকেই ধরবে। আমি এখানে মাইর খাবো, পুলিশের কাছে গিয়ে মাইর খাবো, আবার ধরেন থানা কোর্ট হাজতে যাব। কারণ হচ্ছে আমি পুরুষ মানুষ, আমার অপরাধ, আমি পুরুষ হয়ে জন্মাইছি। এই কারণে আমি চাই যে বাংলাদেশের 80% পুরুষ এই নির্যাতনের শিকার।